নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কিন্তু সকালবেলা না, এখন বিকেলবেলা। ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। ছিলাম একটু শুয়ে, এই কিছুক্ষণ আগেই শুয়েছি। খাওয়া দাওয়া করে শুতে শুতে তো অনেকটাই বেলা হয়ে যায়। তো হঠাৎ করে বেল বাজলো, তো মুনিয়াও ঘুমাচ্ছিল আমার পাশে। কিন্তু যেই না বেল বেজেছে, বুঝতে পারে কি না জানি না, একদম সাথে সাথে বুঝে গেছে ওরই কোনো জিনিস এসেছে। তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তো আমি যখন নিয়ে এলাম, হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে ওর একটা পোর্টেবল ফ্যান অর্ডার করা হয়েছিল, সেটাই এসেছে। তাই ঘুম থেকে উঠে এখন সেই ফ্যান নিয়ে এখন রেডি, কিভাবে হাওয়া খাবে, কি করবে, কোথায় ট্রাভেল করতে যাবে, দাদাই বাড়ি গেলে নিয়ে যাবে কি না, ট্রেনে গেলেও নিয়ে যাবে, ওর ভীষণ জার্নি হয়, গরম করে, সমস্ত কিছু ফ্যান নিয়ে এখন চলবে বেশ কিছুক্ষণ ধরে। চলছেও, আর আমি আর মা বসে বসে সেই দেখছি। তবে কিন্তু একটা কথা সত্যি, এই ফ্যানগুলো ট্রাভেল করার জন্য খুব উপকার, কারণ এত গরম যা কষ্ট হয় তখন। যাই হোক, ফ্যান নিয়ে তো বেশিক্ষণ কাটালে হবে না, তাই ওকে পড়তে বসিয়ে আমি এদিকে রান্না করতে এসেছি। এখন একটু কুমড়ো আলুর তরকারি বানাবো, তবে ওকে পড়াতে পড়াতেই আমি সবজিটা কেটে নিয়েছি। আর এখন এখানে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে আলুটা দিয়ে নিচ্ছি। ওদিকে কুমড়োটাকেও ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এর মধ্যে নুন আর টমেটো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পড়াতে পড়াতে এরকমভাবেই আমি রান্না করি, রান্নাটা বসিয়ে দিয়ে আবার চলে যাই। কারণ হচ্ছে কি, ওদিকে রাত্রিও হয়ে যায়, না হলে রাত হয়ে গেলে আবার পরের দিন স্কুল থাকে, অভির বেরোনো থাকে, সব কিছু মিলিয়েও একটা অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি ওকে পড়াতে পড়াতেই রান্নাটা করি। পড়তে দিয়ে আসি, আবার আমি এদিকে কিছুটা রান্না এগিয়ে নিয়ে যাই, এইভাবেই করি। আর মাও কিছুটা আমাকে হেল্প করে দেয়, তাই হয়েও যায়। আর এদিকে দেখো না, অ্যাকোয়াগার্ডে জল ভরেছি, তো ওই বাকি জলটাকে আমি এইভাবে রেখে দিই, স্টোর করে অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলি। এই যে ঢাকা দিয়ে এবার যাচ্ছি, দেখি কি করছে। দেখো, এখানে আমি ওদিকে রান্না করতে গেছি আর ও এখানে বসে বসে অন্য কাজ করছে। উঠে গেলেই এই রকম ফাঁকিবাজি। বলো তো, এ কী রকম ফাঁকিবাজি, কি বানিয়েছে, দাঁড়াও ওর কাছ থেকেই শুনি। এটা হচ্ছে যখন অনেক টেনশন বা অনেক স্ট্রেস বা কারোর উপর অনেক রাগ হচ্ছে, এটাকে কারোর উপর রাগ হলে তুমি করে পিটিয়ে দেওয়া যাবে। স্ট্রেস হলে এরকম বললে একটা স্যাটিসফ্যাক্টরি হবে, ওইটার জন্য একটা স্ট্রেস বাস্ট। এর ভিতরে কি আছে হোটেল আছে, পেপারস আছে। তোমরা কোনোদিন শুনেছো? আমি তো কোনোদিন শুনিনি। স্ট্রেস হলে, কারোর ওপর রাগ হলে নাকি এটা ধরলেই রাগ কমে যাবে। কোথা থেকে জেনেছিস সেটা তুই? ইউটিউব। ও, ও নাকি দেখেছে এগুলো ইউটিউবে, এটাতে স্ট্রেস কমে যাবে, তাই আমাকে বলছে যখন তোমার আমার ওপর রাগ হবে এটাকে ধরবে তুমি। আমাকে আবার বলছে, শুনলে তো, যে এটা নাকি ওর ওপর রাগ হলে আমি যদি এটা নিয়ে ধরি তাহলে আমার রাগ কমে যাবে। কত কিছু জানে গো ওরা। আমাদের কিন্তু ওদের মতন বয়সে এত কিছু জানা ছিল বলে মনে হয় না। আবার যতটুকুনি বাকি ছিল ততটুকুনি আমি যখন কিচেনে গেছি তার মধ্যে কমপ্লিট করে নিয়েছে। দেখলে হাসিও পায়, রাগও হয়। কিন্তু হাসিটা তো ওর সামনে দেখালে হবে না, তাহলে তো মুশকিল। তাই জন্য আমি আবার বলি যে না, ঠিক আছে, পরে আবার কমপ্লিট করবে, যে দেখাচ্ছে এটাকে কিভাবে নিয়ে হাতে করে কি করলে তাহলে তোমার স্ট্রেস রিমুভ হয়ে যাবে। এর মধ্যে কতগুলো কটন আর সেলুটেপকে ভালো করে জড়িয়ে এই সমস্ত বানিয়েছে। আবার লেখাও আছে, ইউজ মি ওয়েন ইউ আর স্ট্রেস। ভাবো একবার, এনার্জিটা ভাবো, আর মাথাতেও আসে কত কিছু জিনিস। স্ট্রেস কমে যাবে এটাতে নাকি। যাই হোক, এই সমস্ত দেখে একটু হাসিও পেলো, কিন্তু হাসিটাকে যেভাবে হোক লুকিয়ে বললাম এবার রেখে দিয়ে নিজে পড়তে বসো। তারপরে আবার কিছুটা পড়া দিয়ে আমি আবার কিচেনে এলাম রান্না করতে। আজ যেহেতু শনিবার, নিরামিষ, তাই কী বানাবো ভাবছিলাম। তো মনে হলো না, ফ্রিজে কুমড়ো আছে, তাহলে একটু কুমড়ো আলুর তরকারি বানাই, আর তার সাথে একটু পরোটা বানিয়ে নিলেই ডিনারটা রেডি হয়ে যাবে। আর কুমড়ো আলুর তরকারি আর পরোটা, এটা কিন্তু একটা ঘরোয়া খুব পরিচিত খাবার। নিরামিষের দিনে কিন্তু এই রকম খাবার আমরা হামেশাই খেয়ে থাকি। ছোটোবেলায় বাড়িতেও খেয়েছি,
আর এখন তো নিজেও বানাচ্ছি, খাচ্ছি। তবে কুমড়ো আলুর তরকারি বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এখন যে কোনো এরকম কথা মনে পড়লে, যেহেতু তোমাদের সঙ্গে কথা বলি, তাই তোমাদের সাথে এগুলো গল্প করতে আমার বেশ ভালো লাগে। আমার দেশের বাড়ি আর মামার বাড়ি দুটোই গ্রামের দিকে, বর্ধমান জেলায়। তো আমার দেশের বাড়ি আর মামার বাড়িতে দেখতাম বিয়ের অনুষ্ঠান বলো বা অন্য কোনো অনুষ্ঠান, অন্নপ্রাশন, পৈতে, যেটাই হোক, বাড়িতে তো প্রচুর আত্মীয় স্বজন আসতো। তো দিনের বেলা যে মানে টিফিন খাওয়াটা, তাতে এরকম কুমড়ো আলুর তরকারি আর মুড়ি, আর তার সাথে বোঁদে অথবা রসগোল্লা এরকমভাবে দিত। আর ঘরের তৈরি মুড়ি, আর মুড়িটার স্বাদও থাকতো এত সুন্দর। আর সবাই মিলে একসাথে বসে যখন খেতাম, মামার বাড়িতে মাসির ছেলে মেয়ে, মামার ছেলে মেয়ে, পিসির বাবার বাড়িতে পিসির ছেলে মেয়ে, কাকা জ্যাঠার ছেলে মেয়ে, সবাই মিলে, ভাই বোনেরা মিলে যখন খেতাম এই একসাথে বসে, এই এক তৃপ্তি পেতাম। মানে এর মধ্যেই তরকারি আর মুড়িটার মধ্যে যেন অনেক ভালোবাসা আর অনেক আন্তরিকতা থাকতো। সেই তৃপ্তিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঘরের, বললাম না, ঘরের বানানো মুড়ির টেস্টও থাকতো অন্যরকম, ভীষণ ভালো লাগতো। তাই এই কুমড়ো আলুর তরকারি রান্না করতে করতে যেন সেই সময়কার কথাগুলো খুব মনে পড়ে গেল। কতদিন একসাথে সবাই মিলে বসে এরকম আর খাওয়া দাওয়া হয় না, সবাই যে যার কাজে ব্যস্ত আসলে। এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি, পরোটা বানিয়ে নিলেই হয়ে যাবে আজকের রাত্রে ডিনার রেডি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো।